নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রবল গতিতে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আবহাওয়া দপ্তর তরফ থেকে আরও জানা যাচ্ছে বিভিন্ন জেলাতে রয়েছে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা। এমনকি প্রবল ঝড় যার গতিবেগ থাকতে চলেছে 40 থেকে 50 কিলোমিটার বেগে, দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলেই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখে নিই আজকে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার, অর্থাৎ 24শে এপ্রিল সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, দেখুন মেঘলা আবহাওয়া বিরাজ করবে। ঘুষকরা, কাটোয়া, বর্ধমান থেকে শুরু করে পান্ডুয়া, তার সঙ্গে আরামবাগ, কোতুলপুর থেকে শুরু করে চন্দ্রকোনা থেকে পান্ডুয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি কিন্তু সিউড়ি থেকে শুরু করে সাঁইথিয়া, আরামবাগ, লাভপুর, দিনাজপুর, দুর্গাপুর থেকে শুরু করে দুবরাজপুর, এই সমস্ত ইলামবাজার, দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গাতেই প্রায় মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এরই সঙ্গে যদি আরও দেখি, এখানে যেমন রয়েছে সাইলকোপা থেকে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, মাদারীপুর, লাক্ষাই, যশোর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এবার আসুন জেনে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু আজকে বিভিন্ন জেলাতেই তাপপ্রবাহের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার যদি আমরা বজ্র এবং বৃষ্টি মোড করে নিই এবং সকাল থেকে আবহাওয়াটার দিকে নজর রাখি, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকাল থেকে কোনো জেলাতেই থাকছে না। অর্থাৎ প্রায় বলতে গেলে পশ্চিমবঙ্গর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেই কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। অর্থাৎ অধিকাংশ জেলাতেই সকাল থেকে আবহাওয়া আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না। তার পরবর্তী সময় যদি দেখি, অর্থাৎ 7টার দিক করে, সকাল 7টার দিক করে দেখুন রংপুর বিভাগের কাছাকাছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, এর পাশাপাশি আরও যে জায়গাগুলি রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, তার সঙ্গে কোচবিহার, তার সঙ্গে ধুবড়ি, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি যদি আরও দেখি, দেখুন বন্ধুরা, পরবর্তী সময় অর্থাৎ 8টা 9টার দিক করে কী রয়েছে পরিবর্তন। 8টা 9টা 10টার দিকে কিন্তু পরিবর্তন রয়েছে। দেখুন উত্তরের জেলাগুলিতে যেমন রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট থেকে ছাড়রাজিপুর, থুরা, তার সঙ্গে আরও যে জায়গাগুলি রয়েছে ধুলিয়ানতার কাছাকাছি যেগুলো রয়েছে, শীতলকুচি এবং কুচবিহারের কাছাকাছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কাছাকাছি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি আরও যদি দেখি আমরা, এখানে নকশাবাড়িয়ার উপরিভাগে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধু, এটাই কিন্তু জানা যাচ্ছে সকাল 10টা থেকে কিন্তু বৃষ্টিপাত উত্তরের জেলাগুলিতেই শুরু হবে। তবে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই কিন্তু অনুমান করা যাচ্ছে। তার পরবর্তী সময় যদি আমরা এক নজরে দেখে নিই, অর্থাৎ বেলা বাড়ার সাথে কী রয়েছে পরিস্থিতি রয়েছে আপডেট। তো দেখুন 11টার দিকে কোনো পরিবর্তন নেই। 12টা 1টার দিক করে যদি দেখি, 1টার দিক করে কিন্তু উত্তরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি শুরু হচ্ছে। যেমন আমরা যদি দেখি নকশাবাড়ি থেকে শুরু করে ইসলামপুর, তার পাশাপাশি যদি দেখি শিলিগুড়ি, এর পাশাপাশি যদি আমরা আরও দেখি এখানে জলপাইগুড়ি থেকে শুরু করে বোদা রয়েছে, তার সঙ্গে পঞ্চগড়া, এবং আরও যদি দেখি কুচবিহারের কাছাকাছি ধুবড়ি এবং উত্তরের যে জেলাগুলি রয়েছে এগুলোতেই কিন্তু মূলত বৃষ্টিপাতটা বেশি হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এর পাশাপাশি যদি আমরা আরও দেখি উত্তরের জেলার, অর্থাৎ পরবর্তী সময় 1টার পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 2টোর দিক করে কোনো পরিবর্তন নেই। 3টে 4টের দিক করে যদি দেখি, 4টের দিকেও কোনো পরিবর্তন আসছে না। সন্ধ্যে 6টার দিকে হালকা মাঝারি পরিবর্তন এলেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরই একমাত্র বৃষ্টিপাত হবে, তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। 10টার দিক করেও কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকছে। এর পাশাপাশি যদি দেখি বন্ধুরা, মেঘলা আবহাওয়া কিন্তু কেটে যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে। তবে আপনাদেরকে বলে রাখি 26-27 তারিখ করে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন দফা
দফায় দফায় কিন্তু জেলায় জেলায় প্রবল বৃষ্টিপাত হবে। মঙ্গলবার, সোমবার, রবিবার এগুলো কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তো সেই মতো বৃষ্টিপাত হবে অবশ্যই। তার জন্য কিন্তু আপডেটগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এবার যদি আমরা এক নজরে দেখে নিই যে গরম কোন সময়টা, অর্থাৎ এ তো গেল বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার যদি আমরা দেখে নিই ভ্যাপসা গরম অনুভূত হতে পারে কতটা এবং কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সেটাও যদি আমরা এক নজর দেখি। দেখুন, দুপুর 1টা যে টাইমটায় সবথেকে গরম অনুভূত হয় সেই টাইমটা করে নিয়েছি। এবং তাপমাত্রাটা যদি আমরা এক নজর দেখি বন্ধুরা, দেখুন তাপমাত্রাটা যদি আমরা একবার দেখে নিই, দেখুন তাপমাত্রা কিন্তু যথেষ্ট গরম থাকতে চলেছে, লক্ষ্য করাই যাচ্ছে। এখানে যদি দেখি আমরা সিংড়া থেকে শুরু করে দেখুন 39 ডিগ্রি, রাজশাহীতে থাকতে চলেছে প্রায় 39 ডিগ্রি। এবং আরও যদি আমরা ডিটেলসে দেখি, ময়মনসিংহে থাকছে 35, রংপুরে থাকছে 33 ডিগ্রি, এর সঙ্গে কালাই থাকছে 34 ডিগ্রি, রাজশাহী থাকছে 39। তার পাশাপাশি ঢাকাতে কিন্তু মোটামুটি 38-39 ডিগ্রি, কুমিল্লাতে থাকছে মোটামুটি 38 ডিগ্রি। এর পাশাপাশি যদি আরও দেখি সিলেটে থাকছে প্রায় 34-35 ডিগ্রি। এবং এই যে জায়গায় রয়েছে খুলনা থেকে শুরু করে এগুলোতেও মোটামুটি 37-38 ডিগ্রি, তার সঙ্গে কলাপাড়া 34-33 ডিগ্রি, চট্টগ্রাম থাকছে 37 ডিগ্রি এবং মহেশখালী থাকছে 32 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশে বলা যেতেই পারে 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে, অর্থাৎ ভীষণ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বিভৎস গরম অনুভূত হতে পারে। গদ্দাতে থাকতে চলেছে 42 ডিগ্রি এবং ওইখানে যদি দেখি আরও যদি দেখি এইখানে যে জায়গাগুলি রয়েছে, রাজমহলে থাকতে চলেছে 40। এবং আরও যেমন এখানে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি যেমন উত্তর দিনাজপুরের কাছাকাছি মালদা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু যথেষ্ট গরম অনুভব হবে। আমার পাড়াতে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি, তার সঙ্গে দমকাতে 41 ডিগ্রি, রামপুরহাটে প্রায় 39 ডিগ্রি এবং আরও যদি দেখি সিউড়িতে 39 ডিগ্রি এবং এখানে যদি দেখি আসানসোলেও প্রায় 41 ডিগ্রি, তার সঙ্গে চিত্তরঞ্জন থাকতে চলেছে 41 ডিগ্রি, বোলপুর থাকতে চলেছে 37, দুর্গাপুর থাকতে চলেছে 39 এবং রংপুর থাকতে চলেছে এখানে যদি দেখি রঘুনাথপুরে কিন্তু প্রায় 40 ডিগ্রি। অর্থাৎ বলা যেতেই পারে কিন্তু বিভৎস গরম। পশ্চিমবঙ্গেরও কিন্তু অবস্থা খুবই নাজেহাল অবস্থা হয়ে পড়তে চলেছে এই গরমে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে কিন্তু রোদের তেজ লক্ষ্য করা যাবে এবং ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হওয়ার এক প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে বলেই রাখি বন্ধুরা যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বাড়ছে। এর পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টিপাতের পাশাপাশি যদি আমরা দেখি 25 তারিখ 26 তারিখ বৃষ্টিপাত হলেও কিন্তু এখন বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। তবে এখানে কিন্তু রোদের তাপ যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ গরম কিন্তু প্রচণ্ড অনুভব হওয়ার এক প্রবল সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরম কিন্তু জেলায় জেলায় অনুভব হবে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে যতটা পারবেন প্রচণ্ড গরমে কিন্তু আগে কাজ সেরে নেবেন এবং এই সময়টা বাড়ির ভিতরে থাকার চেষ্টা করবেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। এতে করে কিন্তু সানস্ট্রোক বা রোদ্রে পরিশ্রমে বা অনেক কিছু করলে এগুলো করলে কিন্তু আপনাদের শরীরের নানান সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আর প্রচুর পরিমাণে জল পান করবেন যাতে করে আপনাদের শরীর ডিহাইড্রেশন থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।